নমস্কার বন্ধুরা, এবিএসকে চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনাদের আমার নোংরা ছাদ ফুলপাতা পড়ে থাকা সব দেখাচ্ছি বলে মনে মনে ভাবছেন আবার ছাদ বাগান নিয়ে গল্প করতে এসেছি, কি বলুন? না বন্ধুরা, আমার ব্লগটাই আজকে একটু আলাদা। আর 4 দিন ধরে অম্বুবাচী চলছে, তাই ছাদ পরিষ্কারও হয়নি আর গাছ থেকে ফুল টুল তোলা যায়নি, সেই কারণে এই অবস্থা। মানে এতদিন অম্বুবাচী ছিল আর কি। বাড়িতে মায়ের মন্দির আছে, তাই আমাদের নিয়মটা একটু কড়াকড়িভাবে মানতে হয় আর কি। বন্ধুরা, আপনারা সবাই জানেন অম্বুবাচীর এই 4টে দিনে কোনো রকম মাতৃপুজো হয় না। মায়ের মন্দিরের দ্বার বন্ধ থাকে, মায়ের মুখও ঢাকা থাকে। তো কামাখ্যা মন্দিরে যেমন এই 4টে দিনে পুরোপুরি দ্বার বন্ধ থাকে, কোনো রকম মায়ের পুজো হয়ই না। তো এই 4 দিন বাদে অম্বুবাচী নিবৃত্তির দিনে মা ভালো করে স্নান করে নতুন বস্ত্র পরে তারপর আবার পুজো নিতে শুরু করেন। তো আজকে সেই দিন অম্বুবাচী নিবৃত্তির দিন, বৃহস্পতিবার। কালকে বুধবার, রাত 3টের পরে অম্বুবাচী ছেড়েছে। তো যথারীতি বৃহস্পতিবার সকালবেলা থেকে আমরা পুজো শুরু করলাম। তো পুজোর কাজ যদি একটু বেশি থাকে তো যথারীতি যা করি আর কি, সকাল সকাল ফুলটা তুলে তাড়াতাড়ি স্নান করে ঠাকুর ঘরে ঢুকে পড়ি। গত বছর এই দিনে মায়ের জন্য আমরা বাদ্যযন্ত্র কিনতে গেছিলাম এবং তার 1 বছর হয়ে গেল এবং এই নিয়ে ব্লগও করেছিলাম। তো যারা দেখেননি তাদের জন্য আবার রইল আমাদের এই অম্বুবাচী নিবৃত্তির পুজোটা। তো এই দিনে মাকে স্নান করাই আমরা সুগন্ধি তেল, ঘি, মধু, চন্দন ও দুধ দিয়ে এবং সবশেষে গঙ্গা জল দিয়ে ভালো করে স্নান করিয়ে তারপরে নতুন বস্ত্র পরাই। এবং আর ফলের মধ্যে আমাদের আম, কলা, কাঁঠাল অবশ্যই দিতে হয়, আর সাথে মিষ্টি তো থাকেই। আর যেহেতু অমাবস্যায় আমরা মায়ের সামনে ভোগ দিই, ভোগ নিবেদন করি, তো সেই কারণে আর এইবারে অমাবস্যার মধ্যেই চলে গেছে। তো অমাবস্যা নিবৃত্তিতে আমাদের প্রতিবারই মায়ের সামনে একটু ভোগ নিবেদন করা হয় আর কি। অম্বুবাচী স্নানের পরে মা সেজেগুজে একদম রেডি পুজো নেওয়ার জন্য। দেখুন কত সুন্দর লাগছে, শান্ত স্নিগ্ধ রূপ। এই স্নানটাতে মা যেন প্রচণ্ড শান্তি পায়। এত ছোট বিগ্রহ হওয়া সত্ত্বেও মায়ের চোখের দিকে তাকালেই বোঝা যায় মা যেন তাকিয়ে কিছু বলতে চাইছে, এত সুন্দর। আসলে আপনারা ভাববেন হয়তো আমরা একটু বেশি বাড়াবাড়ি করছি বা আমাদের অঢেল টাইম, আমরা হয়তো এরকম পাগলামি করার টাইম পাই তাই। অ্যাকচুয়ালি তা না। বেঁচে থাকতে গেলে কিছু নিয়ে তো চলতেই হয়, যেগুলো আমাদের সাহারা, আমাদের মনের শান্তি যেটাকে বলে। পড়াশোনা, চাকরি করা, সাংসারিক কাজকর্ম, বিভিন্ন রকম বাইরের কাজের সঙ্গে যুক্ত থাকা সবই তো চলে। তার সাথে সাথে সাংসারিকও কিছু নিয়মাবলী থাকলে না জীবনের এই যে চক্রটা, লাইফ লাইনটা খুব স্মুথ চলে আমার মনে হয়। তো নিজেদেরই ভালো, তাই না? নিজেদের ভালোর বা নিজেদের কল্যাণের জন্য আমরা এইটুকুনি তো করতেই পারি, তাই না? যাই হোক, মা উপস্থিত সমস্ত দেবদেবীদের নিয়ে একসঙ্গে খেতে বসে গেলে। তাহলে আজ অতি সংক্ষেপে আমাদের মায়ের পুজোটা এইভাবে দেখালাম আপনাদের। মা আপনাদের প্রত্যেকের কল্যাণ করুন। আসলে একটা গান আছে না, ইয়াদি কর্ম তেরে পাবন হে সভি, ডুবেগি তেরি নাও না কবি। কথাটা অতীব বাস্তব কথা। আমি যতই দেবদেবী পুজো করি না কেন, আমার কর্ম যদি ভালো না হয়ে থাকে তাহলে হয়তো মোক্ষ লাভ হয় না, তাই না? তো আমাদের নিয়ম, পুজো এগুলো চলতেই থাকবে, কারণ মা আমাদের প্রচণ্ড জাগ্রত। আমাদের কোনো কিছু একটু এদিক থেকে ওদিক আমরা বেনিয়ম করলেই আমাদের যা খারাপ সময় দেখা যায়, তো আমরা ভয়ের চোটেই মাকে নিয়ে সবসময় একদম ডিসিপ্লিনের মধ্যেই থাকতে বাধ্য থাকি আর কি। তাহলে আসি আজ এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। আর ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটু লাইক দেবেন প্লিজ। আসি তাহলে, আজকের মতো বাই বাই, টাটা।